আজকে চলছে সরস্বতী আমাদের ওয়েস্ট বেঙ্গলে। সরস্বতীর কারণে কিন্তু দেখেন দূর দূরান্ত থেকে অনেক লোক ঘুরতে আসে এখানে। তো এখন আমরা আছি ফুলবাড়ি পার্কে। তো এই যে পার্কটা যে দেখতেছেন, এটা কোনো সরকারি পার্ক বা কোনো ব্যবসার জন্য বা কোনো নেতা মন্ত্রীর না। এটা হলো একজন ভদ্র মানুষের, একদম সাধারণ মানুষ, দিন খাটা মানুষ। এই যে জমিগুলোতে দেখতেছেন, এগুলোও কিন্তু ওনার জমি। তো এই জমিতে কিন্তু চাষবাস করে এই লোক। আর এই পার্কের যত এরিয়াটা আছে এনারই কিন্তু। ইনি কি করছে, একটু খেটে করে একটু খেটে করে জমি চাষবাস করে যত টাকা, মানে যতটা টাকা আসছে জমিয়ে ইনি ওই ফুল গাছ লাগা শুরু করে আর কি, এটা পার্কের মতন তৈরি করে। তো এইটা এই কিছুটা করতে করতেই এটাই কিন্তু এখন পার্ক বলে পরিণত হয়ে গেছে। এখান থেকে কিন্তু দূর দূরান্ত থেকে লোক আসে, কিন্তু ইনি কিন্তু কারো কাছ থেকে একটা পয়সাও নেয় না। ইনি কিন্তু একদম সবকিছুই ফ্রি করে দিয়েছে, কিন্তু কারো কাছে টাকা নেয় না। তো এই লোক কিন্তু গাছপালাকে খুবই ভালোবাসে। গাছপালাকে ভালোবাসার কারণে আস্তে আস্তে যখন গাছ লাগা শুরু করে, তারপর আস্তে আস্তে বেশি হয়ে যায়, একটু একটু করে টাকা হয়, তারপরে বেশি গাছ লাগা শুরু করে দেয়, তারপর থেকে অনেক গাছ হয়ে যায়। অনেক গাছ হওয়ার পরেই কিন্তু এটা একটা আস্তে আস্তে পার্কে পরিণত হয়ে যায়। এই কারণে কিন্তু এটাকে দেওয়া হয়েছে, পরে নাম দেওয়া হয়েছে ফুলবাড়ি পার্ক। আজকে চলছে সরস্বতী আমাদের ওয়েস্ট বেঙ্গলে। সরস্বতীর কারণে কিন্তু দেখেন দূর দূরান্ত থেকে অনেক লোক ঘুরতে আসে এখানে। তো দাদা, আপনারা কোথা থেকে আসছেন? আমরা তো বাড়ি পাশেই কালপানি। কালপানি। এনারা কিন্তু কালপানি থেকে আসে, পাশে না, অনেক দূর তো এখান থেকে। তাও তাও 7-8 কিলোমিটার তো হবেই। না না 7 কিলোমিটার হবে না, 5 কিলোমিটার। হ্যাঁ, 5 কিলোমিটার দূর থেকে আসে, অনেক দূর দূর থেকে কিন্তু এখানে লোক আসে এখানে এই ফুলবাড়ি ঘুরতে। তো আসুন দেখি এই ফুলবাড়ি পার্কটা কতটা সুন্দর। তো গাইস, এটা কিন্তু আসলেই খুব সুন্দর। তো আমি টোটাল ভিউটা দেখাই দিচ্ছি তোমাদেরকে। আমি কিন্তু ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি, তার কারণ অনেকটা পথ, তো অনেকটা এরিয়া নিয়ে এই ফুলবাড়ি পার্কটা আছে। তো বেশিটা এরিয়া যাওয়াতে ভিডিওটা ডাইরেক্টলি করে অনেকটা সময় লেগে যাইতো, তো শর্টকাটে করে নিলাম, একটু ফাস্ট করে দিয়েছে। তো যাই হোক, তো কথা হলো যেটা, এই যে ভদ্রলোকের যে পার্কটা বানিয়েছে, এটা কিন্তু একটা কিছুটা কাহিনী আছে। তো আমি যতটুকু জানি এতটুকু বলি, কারণ আমার আত্মীয় হয়। তো আমি বলে দিচ্ছি, এই মানুষ কিন্তু খেটে করে যতটুক পারছে এতটুক কিন্তু করেছে। এবার কথা হলো, এই লোকের কিন্তু এই যে জমিগুলো দেখতেছেন, এই জমিগুলো এই লোকেরই। এই লোক কী করছে, যতটুক এই চাষের জমিতে চাষবাস করে যতটুক টাকা রোজগার করতে পারছে কৃষি করে, এই টাকাটা কিন্তু একটা একটা করে ফুলে লাগিয়ে দিয়েছে। এই লোক কিন্তু চাইলে পারতো এই টাকাগুলো দিয়ে, যে ফুলগুলো দেখতেছেন এগুলো কিন্তু অনেকটা টাকা লাগে। এবার এই যে জমিগুলো যে বেকার বেকার পড়ে আছে, এগুলো কিন্তু চাষবাস করলেও অনেকটা টাকা আসতো লোকের। তো এই লোক কিন্তু সেইটা করে নেই। ইনার একটু ফুলের প্রতি আলাদাই ভালোবাসা, এই কারণে লোকটা শুধু ফুল লাগা শুরু করে দেয়। তো আস্তে আস্তে ফুল লাগাইতে লাগাইতে একটা পার্কের আকার নিয়ে নিয়েছিল। এখন তোমরা নিশ্চয়ই ভাবতেছো, তাহলে লোকটার স্বার্থ কি, কেন করলো এত কিছু করার মানেটা কি, কেন করছে এত কিছু? তো গাইস, লোকটার প্রকৃতির প্রতি কিন্তু একটু আলাদাই ভালোবাসা, আর গাছপালার প্রতি কিন্তু আলাদাই ভালোবাসা। এই কারণে লোক এই ফুল লাগা শুরু করে দেয়। এই যত টাকা এইখানে খরচা হয়েছে, এবার তোমরা ভাবতেছো যে এটা নিশ্চয়ই হয়তো কোনো লাক্সারি লোক বা কোনো ভিআইপি লোক। একদমই না গাইস, এটা কিন্তু একজন মধ্যবর্তী ফ্যামিলির লোক, একদম খেটে খাওয়া লোক, কৃষিকাজ করে খাওয়া লোক। কৃষিকাজে কিন্তু হেভি পরিশ্রম হয়। এই কৃষিকাজ করে যতটা উপার্জন হয়েছে, এই কৃষিকাজ করে সব কিন্তু রোজগারটা কিন্তু লোকটা এই জায়গায় লাগিয়ে দিয়েছে, এই ফুলগুলো লাগাতে। এবার ভাবতেছো নিশ্চয়ই টাকা নেয়, টাকা কিন্তু নেয় না গাইস, একদমই টাকা নেয় না, ফ্রি সবার জন্য। আপনারা যেখান থেকে আসেন, ট্যুরিস্ট হন, যাই হন, যেখানেই বাড়ি হোক আপনার, কোনো সমস্যা নেই, এখানে কিন্তু ফ্রি ঢুকতে পারেন, ফ্রি এন্ট্রি। রাজবাড়ি আমাদের সবার রাজবংশীদের, তারপরে আমাদেরকে রাজবাড়ি দেখতে দেয় না ফ্রি ফ্রি, আর এইটা দেখতে দেবে। হ্যাঁ গাইজ, এত সুন্দর জায়গাটা তোমরা নিশ্চয়ই ফ্রি এখানে এসে দেখতে পারবেন। তো আপনারা চাইলে কিন্তু এখানে ভিজিট করতে পারেন, অনেক সুন্দর একটা জায়গা। এবার কথায় আসি, এই মানুষ কিন্তু এইখানে যে এত কিছু করেছে, অনেক টাকা কিন্তু খরচা হয়ে গেছে। এই লোক কিন্তু চাইলেই করতে পারতো, বাড়ি গাড়ি সব কিছুই করতে পারতো। এই লোকের বাড়িটা জাস্ট দেখো, এখনও অবধি কিন্তু এনার বাড়ি ভাঙা চিরা। এই যে ডেরাটা যে দেখতেছেন, এইখানে আগে টাইম কাটানোর মতন একটা এই ডেরাটা বানাইছে। তো এই যে এই লোকের বাড়ি কিন্তু এইটা দেখতেছেন, এখনও কিন্তু টিনের বাড়ি এই লোকের, তারপরেও এত কিছু শখ করছে। এই
এগুলা করতে যতটা খরচা হয়েছে এই টাকা দিয়ে কিন্তু লোকটা অনেক বাড়ি গাড়ি আরও অনেক কিছু করতে পারত। আসলে আজকে আমি একটা অবাক করা জিনিস তোমাদেরকে দেখাই দিলাম। আমারও কিন্তু নিজেরই অনেকটা অবাক লাগে। আর এই এত কিছু করেছে, টাকা কারো কাছে এক পয়সা নিচ্ছে না, ফ্রি ফ্রি এত কিছু। ভালো লাগছে লোকটাকে, হয়তো এত কিছু করে। একটা সবারই আলাদা আলাদা কিন্তু শখ থাকে, লোকের হয়তো এইটাই শখ ছিল। তো আজকের ভিডিওটা এতটুকুই থাকলো। আপনারা কারা কারা এই ফুলবাড়ি পার্কে আসছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এত দূর পর্যন্ত যখন চলেই আসছেন একটা লাইক করে পাশে থাকবেন। আর যারা এখনও অবধি ফলো করেন নাই তারা কিন্তু ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আর একটা ভিডিওতে।